যখন আপনি কবরে চলে যাবেন, কবরে যখন আপনাকে শোয়া আসবে, তখন প্রশ্নের উত্তর হবে কর্ম অনুযায়ী। সুবহানাল্লাহ। অর্থাৎ কর্ম যদি ভালো হয়, সারা জীবন মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, ওমান হাজার রাজুল জপতে 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 কবরে গেলে, পাপ কাজ করলে, কবরে শোয়া আসার পর আপনার জবান থেকে এই উত্তর বের হবে। আর আপনি বান্দাটা যদি আরবি না পড়তে পারেন, বাংলাও না পড়তে পারেন, জবানও যদি না থাকে, আপনাকে মুখস্থ করার দরকার নাই, অনুধাবন শক্তিও নাই, কিন্তু মনে মনে আছে আমার রব একজন, তিনি কে? ওই মালিকের কিছু হুকুম আছে, আমারে মানতে হবে। যদি আপনার জবানও না থাকে, প্রশ্ন কিংবা উত্তর যদি মুখস্থ নাও করে যান, মালিকের হুকুম যদি পালন করতে পারেন, ঈমানটা যদি মজবুত থাকে, খাঁটি ঈমান নিয়ে যদি কবরে ঢুকেন, কবরে ঢোকার সাথে সাথে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, কে তোমার রব? যখন আপনি বলবেন আল্লাহ। ওমা দীনুকা, যখন আপনি বলবেন আমার দিন ইসলাম। আর যখন আপনাকে প্রশ্ন করা হবে ওমান হাজার রাজুল, ওরে বান্দা, দুইটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দিয়েছিস, এবার তো বল, যাকে দেখতে পাচ্ছি শুনি কে? আমি তো আগেই উনাকে চিনতাম। সুবহানাল্লাহ। আমি ওনাকে দুনিয়াতে দেখিও নাই, চিনিও নাই, শুধুমাত্র ওনার নামের কারণে, ওনার প্রেম আর মহব্বত আর ভালোবাসায় পড়ে জীবনের সব কিছু কুরবান করেছি, নবীর প্রেমে জীবনটাকে অতিবাহিত করেছি, নবীজির একটা আদনা সুন্নত আমি ছাড়ি নাই। আল্লাহর হাবিব কয়, যখন আমার উম্মতগুলো এইভাবে ধারাবাহিকভাবে সুন্নত আদায় করে, আসমানের মালিক আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার ওই উম্মতগুলোর মধ্যে এমন ভরপুর শান্তি আর রহমত দেয়, গুনাহ মাফ করে, আমার উম্মতের ওই বান্দাগুলো তা চিন্তাও করতে পারবে না। ওই সারা জীবন প্রশ্নের উত্তর কবরের মুখস্থ করে গেলেন, কিন্তু যখন মুনকার এবং নাকির আপনাকে প্রশ্ন করবে, আপনার জবান থেকে কিন্তু তখন আর উত্তর আসবে। যেই মাত্র আপনি তিন প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সাথে সাথে জাহান্নাম থেকে আপনার কবর পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে, আপনার কবরে আযাব শুরু হয়ে যাবে। আর যদি আপনি তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আপনার কবর কি হয়ে যাবে? বলেন, জান্নাতের বাগান। জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের যত নাজ নেয়ামত সব ভোগ করবেন। আপনার বিছানাটা জান্নাতের করে দেওয়া হবে, আপনার দৃষ্টি যত দূর যাবে তত দূর আপনার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?